আসসালামু আলাইকুম। তো চলে এলাম পাকিস্তানি রেস্টুরেন্টে ডিনার করার জন্য। আর সাথে যাকে দেখছেন উনি হলেন একজন তামিল, ওনার নাম হচ্ছে শান্তি সিস্টার। তো শান্তি সিস্টার আসছেন আমাদের সাথে, আর উনি কিন্তু অর্ডার করছেন একেবারে ভেজিটেবল যেগুলো ওইগুলা উনি খাবে। উনি মাছ মাংস টাংস খান না। সিস্টার অলওয়েজ পুজো পাঠ করে থাকেন, তো এই জন্য আর কি এগুলা মানে সিস্টারের আবার দিন আছে ভাগ করা, যে ভেজিটেবল খাবে সপ্তাহে কয়দিন, আর যদি আপনার চিকেন যদি খাই তবে সেটা মেবি সপ্তাহে একদিন হতে পারে, এমনটা আর কি সিস্টার একদিন বলছিলেন আমাকে। তো যাই হোক, সিস্টার অর্ডার করলেন, আমরা অর্ডার করলাম খাবার দাবার। আমরা অর্ডার করছিলাম কিমা, তারপরে গরুর মাংস, আরও ছিল বিরিয়ানি, আরও ছিল চিকেন বারবিকিউ। এই যে আমাদের রুটি চলে আসলো। তো সত্য কথা বলতে পাকিস্তানি খাবার যে এতটা টেস্টি হয়ে থাকে, আমি ঈদের পরের দিন খাওয়ার পরে এই রেস্টুরেন্টের খাবারের ফ্যান হয়ে গেছি। এই জন্য শান্তি সিস্টারকে এখানে নিয়ে আসা। তো আপনাদের সাথে একটা মজার কথা বলবো, যেটা হচ্ছে শান্তি সিস্টার এই খাবার দেখার পরে আমাদের সাথে চিকেনও ট্রাই করছে। আচ্ছা, কারণ চিকেনের স্মেলটা এত ভালো ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমাদের বিরিয়ানি চলে এলো, আরও সাথে আছে চিকেন বারবিকিউ। তো আমি আমার বড় রাজকন্যাকে একটু খাওয়াই দিব এখন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন আমি শান্তি সিস্টারকে জিজ্ঞাসা করবো যে খাবার কেমন ছিল। শান্তি সিস্টার বলছে অনেক টেস্টি ছিল এই খাবার, তার কারণ এটা আসলেই অনেক ডিফারেন্ট টেস্ট। আমি ভাবি নাই যে এতটা ভালো টেস্ট হবে আর কি, কারণ শান্তি সিস্টার যেহেতু তামিল মানুষ, আরও হিন্দু, সো পাকিস্তানি রেস্টুরেন্টে তো খাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু শান্তি সিস্টার এগুলো খেয়ে পুরাই ফ্যান হয়ে গেছে পাকিস্তানি রেস্টুরেন্টের, আর আমি তো আগে থেকেই ফ্যান ছিলাম। আচ্ছা, তো শান্তি সিস্টার একটু পার্সেল করে নিয়েও যাচ্ছে। আর এই যে খাবার বাড়া দেখছেন, এটা কিন্তু আমি বাড়ছিলাম। আমি আমাদের আবাংকে বললাম যে একটু আমাকে ভিডিও করে দিতে। তো এই তো আমি হচ্ছে যখন আর কি মাংসটা নিচ্ছিলাম ওই সময়কার ভিডিও এটা ছিল। তো অনেক ভালো ছিল। এদের একটা লাচ্ছি আছে, লাচ্ছির নাম হলো সল্টি লাচ্ছি। তো সল্টি লাচ্ছি এবং সুইট লাচ্ছি, তো আমি নিয়েছিলাম সল্টি লাচ্ছিটা, তুমি আমার হাতে কি বানাচ্ছো? যেটা আসলে অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে আমার ছেলে আমার হাতে একটা ফেরারি গাড়ি আঁকিয়ে দিচ্ছিল এই ভিডিওটা। যাই হোক, আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করতেছি। আমার এটা অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল। ও আমার হাতে ফার্স্ট টাইম আর্ট করে দিচ্ছে। ও বলছে যে আমি তোমার হাতে একটা আমার পছন্দের গাড়ি আঁকাইতে চাই, আর আমিও চান্স দিলাম। ও অনেক খুশি ছিল।